অবরুদ্ধ আরজিকর চত্বর, সম্পূর্ণ অবরুদ্ধ হাসপাতালের সামনের রাস্তা। পুলিশের সাথে ধস্তাধস্তি বাম ছাত্র যুবদের। হাসপাতালের সামনে বিরাট জমায়েত করে মেডিকেল পড়ুয়ারা। অগ্নিগর্ভ হয়ে ওঠে আরজিকর চত্বর। আন্দোলনকারীদের চুলের মুঠি ধরে সরিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পাশাপাশি বিক্ষোভকারীদের অভিযোগ, হাসপাতালে তাদের ঢুকতে বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদ। আমরা এই যে কালকে যে ঘটনা সামনে এসছে, আমরা গতকাল রাত থেকে এসএফআই এবং ডিওএফআই এই ঘটনার সঙ্গে আরজি করেছিলাম। আমরা দেখেছি কিভাবে ডেড বডি নিয়ে পুলিশকে পালিয়ে যেতে। আজকে পুলিশ অতি সক্রিয়তার ভূমিকা পালন করছে, কিন্তু গত পরশুদিন রাত্রে যারা আমাদের চিকিৎসা দেন সেই চিকিৎসকদের নিরাপত্তা কোথায়, এই দাবি নিয়ে আমরা নিরাপত্তার দাবি নিয়ে কালকেও এসেছিলাম। আজকে দাঁড়িয়ে আমরা এই আন্দোলন, যে আন্দোলন সাধারণ ছাত্রছাত্রীরা করছে, তাকে সংহতি জানাতে এসেছি। নির্দিষ্টভাবে আমরা আমাদের যে সংগঠনের পতাকা, সেই সংগঠনের পতাকা নামিয়ে একজন আমাদেরই বোন, আমাদেরই দিদি, একজন চিকিৎসক, একজন ছাত্র, তার সাথে যে অপরাধের ঘটনায় হয়েছে সেই ঘটনার বিচার চাইতে এসেছি। সকল ছাত্রছাত্রীদের নিরাপত্তার দাবি নিয়ে এসেছি। আমরা এইখানে দাঁড়িয়ে তাদের সাথে পরিষ্কার কথা বলেছি যে কোনো রাজনৈতিক যে ইন্টারভেন তারা চাইছে না। আমরা এইখানে দাঁড়িয়ে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনকে সংহতি জানাতে এসেছি। আমাদের কথা একটাই, যে এই ঘটনার অবিলম্বে স্বচ্ছ নিয়োগ হোক, স্বচ্ছভাবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শনিবার মহা মিছিলের ডাক দেয় বাম ছাত্র যুবরা। যদিও ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত সঞ্জয় রায়। অভিযুক্তের ফাঁসির দাবি তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে মানুষ চৌধুরী ও কোয়েল বণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।